মহাশিবরাত্রি হল ভগবান শিবের উপাসনার এক মহাপবিত্র তিথি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পবিত্র রাত্রি পালন করা হয়। শিবরাত্রির উৎপত্তি শাস্ত্রে কয়েকটি মত পাওয়া যায়। এই রাতে ভগবান শিব অসীম জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হন। লিঙ্গ অনেকে বিশ্বাস করেন এই দিন শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। এই রাত্রিতেই শিব তাণ্ডব নৃত্য করেন, সৃষ্টি, স্থিতি ও লয়ের প্রতীক রূপে। কেন মানুষের শিবরাত্রির ব্রত পালন করতে ভালোবাসে? শিব সহজে প্রসন্ন হন, ভোলানাথ। পাপ ক্ষয় ও মনশুদ্ধি লাভ হয় বলে বিশ্বাস। উপবাস ও জাগরণ আত্মসংযম শিখায়। মানসিক শান্তি ও ভক্তি বৃদ্ধি পায়। ব্রত শব্দের অর্থ কি? ব্রত মানে একটি পবিত্র সংকল্প বা আধ্যাত্মিক প্রতিজ্ঞা এতে থাকে। উপবাস, জপ ও ধ্যান, ইন্দ্রিয় সংযম, রাত্রি জাগরণ। শুধু না খাওয়া নয়, মন ও ইচ্ছার নিয়ন্ত্রণেই ব্রতের আসল উদ্দেশ্য। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনে শিবভাব। রামকৃষ্ণ প্রায়ই গভীর সমাধিতে প্রবেশ করতেন। তখন তার শরীর স্থির হয়ে যেত, যেন জীবন্ত শিবমূর্তি। তাঁর ত্যাগ, বৈরাগ্য ও সরলতা শিবের স্বভাবেরই প্রতিফলন। মথুরনাথের দর্শন। দক্ষিণেশ্বরের মথুরবাবু একদিন দেখেন ঠাকুর যখন একদিকে হাঁটছেন তখন তিনি যেন স্বয়ং শিব, আবার অন্যদিকে ফুললে তিনি যেন দেবীভাব প্রকাশ করছেন। এই দর্শন মথুরবাবুকে গভীরভাবে অভিভূত করেছিল। স্বামী বিবেকানন্দ ও শিব ভাব। স্বামী বিবেকানন্দ শৈশব থেকেই শিব ভক্ত ছিলেন। ছোটবেলায় শিবের ধ্যান করতেন। তার নির্ভীকতা ও ত্যাগ শক্তি শিবের মতোই ছিল। তিনি বহু শিব সঙ্গীত গেয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, নরেন শিবের অংশ অবতার। শ্রী শ্রী মা সারদা দেবী ও শিব ভক্তি। সারদা দেবী গভীর ভক্তি ভরে শিবরাত্রির ব্রত পালন করতেন। তিনি শিবকে সর্বত্যাগী ও করুণাময় রূপে অনুভব করতেন। তার শান্তি, পবিত্র, মাতৃসুলভ জীবন শিবতত্ত্বেরই প্রকাশ। কেন শিবরাত্রিতে উপবাস রাখা হয়? শরীর ও মন পবিত্র করার জন্য, ইন্দ্রিয় সংযমের জন্য, সারা রাত জাগরণ করে ঈশ্বর চিন্তার জন্য, অন্ধকার থেকে আলোর পথে অগ্রসর হওয়ার প্রতীক রূপে। 4 প্রহরের শিব পূজা কেন? শিবরাত্রি 4 প্রহরে বিভক্ত। প্রতিটি প্রহরে শিবলিঙ্গের অভিষেক করা হয়। নিবেদনগুলির তাৎপর্য: দুধ পবিত্রতা, দই শক্তি ও স্থিতি, ঘি জ্ঞান ও আলো, মধু জীবনে মাধুর্য, বেলপাতা শিবের অতি প্রিয়। 3টি পত্র শিবের ত্রিনয়ন বা 3 গুণের প্রতীক। শিবরাত্রির মূল শিক্ষা হল আত্মসংযম, ত্যাগ ও বৈরাগ্য, অন্তরে শুদ্ধি, অহংকার দমন, অন্তর্নিহিত শিবতত্ত্বের জাগরণ। মহাশিবরাত্রি আমাদের শিখায় নিজের অন্তরে যে চৈতন্যস্বরূপ শিব বিরাজমান, তাকে জাগ্রত করাই জীবনের প্রকৃতি সাধনা। এই হলো আমাদের মূল শিবরাত্রি। আসুন এইবার প্রথম শ্রীরামকৃষ্ণ মিশন রাউরকেল্লা হামিরপুরে শিবরাত্রি হবে সন্ধ্যা আরতির পর, চলবে 10টা পর্যন্ত। 10টায় শিবের মাথায় জল ঢালা হবে। সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।